সংগ্রাম 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 দালালিরা রাজপথ 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 লড়াই 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 করে বাঁচতে চাই। যেটা হচ্ছে গত সার্কুলারে আমরা টোটাল 5 জন অ্যাপ্লাই করেছিলাম, যার মধ্যে আমাদের ডিপার্টমেন্ট থেকে হচ্ছে আমরা 4 জন এবং বাইরের ডিপার্টমেন্ট থেকে হচ্ছে 1 জন। এখন আমাদের ডিপার্টমেন্টের থেকে আমরা যে 4 জন অ্যাপ্লাই করেছিলাম আমাদের সবার সিজিপিএ 3.50 উপরে ছিল, কিন্তু নিয়োগের সময় আমরা দেখতে পাই যে আমাদের 3.50 সিজি মানে সিজির উপরে যারা ছিল তাদের কাউকে না নিয়ে এমন একজনকে নেওয়া হয়েছে যার সিজিপিএ হচ্ছে 3.2, যে মিনিমাম রিকোয়ারমেন্টটাও হচ্ছে ফলো করে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে এই নিয়োগে হচ্ছে সর্বোচ্চ দুর্নীতি করা হয়েছে এবং আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম, যারা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার থেকে একদম লাস্ট ইয়ার পর্যন্ত নিজেদের সিজিপিএটা ধরে রাখছি শুধুমাত্র হচ্ছে ডিপার্টমেন্টের টিচার হিসেবে নিয়োগ হওয়ার জন্য যেন একটা রিকোয়ারমেন্ট ফলো করতে পারি। তো দেখা যাচ্ছে এটা আমাদের মেন্টাল যে মোটিভেশন এটাকে একদমই নষ্ট করে দিচ্ছে এবং আমরা হচ্ছে গত নিয়োগ থেকেই এখন পর্যন্ত প্রতিটা প্রার্থী, বিশেষ করে হচ্ছে আমরা ডিপার্টমেন্টের যারা ছিলাম তারা আসলে একটা মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি এবং আমরা কোনো ধরনের মোটিভেশন পাচ্ছি না যে আসলে আমাদের ভবিষ্যতে ভালো আমরা করলে হচ্ছে আমরা কোনো জায়গাতে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবো কিনা। যার সিজি যার কাট অফ ছিল না অ্যাপ্লাই করার, সে অ্যাপ্লাই করছে, সে গ্যাজেট পাস হয়েছে, সে টিচার হয়ে গেছে। এত তো ইজি প্রক্রিয়া না ভাই একটা পাবলিক ইউনিভার্সিটি টিচার হওয়া। নিশ্চয়ই এর বিরুদ্ধে রাঘববোয়ালরা জড়িত। আমরা ভাই সাধারণ মানুষ, স্টুডেন্ট মানুষ, আমরা এত কিছু বুঝি না ভাই। আমরা রাঘববোয়ালদেরও বিচার চাই, কালপিটেরও বিচার চাই। যেসব রাঘববোয়াল তাদের পিছিয়ে ছিল তাদের বিচার চাই। কোনো রাঘববোয়ালকে ছাড় দেওয়া যাবে না। আমাদের প্রথম দাবি হচ্ছে এই অবৈধ নিয়োগ, এই অবৈধ প্রবাসককে বাতিল করতে হবে এবং এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল 30 অক্টোবর মাসে 30 কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা, কিন্তু সেটা এখন পর্যন্ত আমরা এর কোনো সুরাহা পাইনি। তো আমাদের দাবি হচ্ছে এই তদন্ত রিপোর্ট অতি দ্রুত প্রকাশ করতে হবে এবং নিয়োগ বোর্ডে যে সকল সদস্য এই অনিয়মের সাথে জড়িত তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। এটি খুবই একটি যৌক্তিক দাবি তাদের, যেটি সুরাহা হওয়া খুবই জরুরি বলে আমরা নিজেরাও মনে করি। কিন্তু আপনারা জানবেন যে একটি প্রক্রিয়া সম্পন্ন করেই সেই শিক্ষক যেহেতু বিভাগে যোগদান করেছেন, সেটিকে যদি আনডু করতে হয় সেটাও কিন্তু ডিউ প্রসেসে করতে হবে। তো সেটি করার জন্য তো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে প্রশাসনকে। তো সেটিরই ধারাবাহিকতায় হচ্ছে বর্তমান প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে দেন এবং সেই কমিটি যথারীতি রিপোর্টও পেশ করেছেন। সেই রিপোর্টটি ওপেন করার জন্যে আসলে এটি সিন্ডিকেট যেহেতু করে দিয়েছে তদন্ত কমিটি, এইটির রিপোর্ট আসলে সিন্ডিকেটেই ওপেন করে দেখতে হবে যে কী সুপারিশ আসলে করা হয়েছে। তো আমরা নিশ্চিত যে এটি পরবর্তী সিন্ডিকেট যখনই অনুষ্ঠিত হবে সেখানে এটি খোলা হবে এবং সুপারিশের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নিতে বর্তমান প্রশাসন কোনো কার্পণ্য করবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।